আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبناية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার কোন দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন বাবারা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে এই বর্ষামুখর দিনে, পুরা সপ্তাহে তো বর্ষা গেল, বর্ষামুখর দিনে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, মসজিদ ভরে গিয়েছেন। আমি সবাইকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই, সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করছি। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক যেন সুস্বাস্থ্য দান করেন এবং নেক হায়াত বাড়িয়ে দেন, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের এই স্যাক্রিফাইস, এই কোরবানি, ত্যাগ তিতিক্ষা, আল্লাহর সন্তুষ্টির জন্য আসা, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, টাকা পয়সা ব্যয় করে, শ্রম দিয়ে, ঘাম ব্যয় করে, সময় ব্যয় করার জন্য যারা কষ্ট করে আসেন, এসে থাকেন, আসবেন, আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরিক করছি। মহান আল্লাহ পাক আমাদের এই স্যাক্রিফাইসকে দুনিয়াতে রহমতপূর্ণ, গয়বী মদতপূর্ণ জীবন দান এবং আখেরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদৌসি মেহমান হিসেবে
ওসিলা হিসেবে কবুল করবেন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা চাই আমরা এখানে এমন এক জান্নাতের বাগান মালিকের দয়া তৈরি করব। মসজিদ বানায় বান্দা, কিন্তু হয়ে যায় কার ঘর? কার ঘর হয় বলতো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করেছেন, ইহসান করেছেন। আমরা চাই আল্লাহর ঘর আমরা তৈরি করছি সবাই মিলে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত বানাচ্ছি আমরা, হবে কার ঘর? আর আল্লাহ খুশি হয়ে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সিয়াজাত্তার সহিহ হাদিস, হুজুর বলেন, যে ব্যক্তি আমার ঘর তৈরির জন্য সময়, শ্রম, অর্থ, টাকা পয়সা ব্যয় করলো, ওদেরকে আমি জান্নাত তো দেবই, বরং জান্নাতের ভিতরে বড় বড় বালাখানা তাদের জন্য আলাদা করে তৈরি করে দেব। রাজমহল বলা হয় যাকে। তো আমাদেরকে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে বান্দা আমার ঘর বানাবে আর আমি চুপ থাকবো, তা হয় না। বান্দা বানাবে টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, পরিশ্রম করে, কষ্ট করে, মুজাহাদা করে বান্দা বানাবে আমার ঘর, আর আমি বান্দার জন্য জান্নাত দেব, পাশাপাশি জান্নাতের ভিতরে তাদের জন্য আলাদা বালাখানা তৈরি করে দেব, রাজমহল তৈরি করে দেব। আর পৃথিবীর সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। এটা কিয়ামতে বলবে, হাদিস শরীফে এসেছে, কিয়ামতে মসজিদ বলবে, আল্লাহ পাক আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁ দিয়েছে, সব মানুষগুলি বিলীন হয়ে চলে গেল, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু আমি মসজিদ উঠতে চাই না যতক্ষণ পর্যন্ত এই মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাকে আবাদ করেছে, যারা আমাকে অর্থ, সময়, শ্রম দিয়ে খেদমত করেছে, আল্লাহ তাদেরকে আমার ভিতরে নিয়ে আপনার জান্নাতে যাওয়ার অনুমতি না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জমিন থেকে উঠব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে আমি উঠব না, যত কিছুই হোক আমি জমিন থেকে উঠব না যতক্ষণ আপনি আমার এই খেদমতদারদের, যারা আমার এখানে খেদমত করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, পাগলের মতো খাটাখাটি করেছে, এরপরে মসজিদে ইবাদত বন্দেগী করেছে আপনার সন্তুষ্টির জন্য, আমি তাদেরকে একজনকেও রেখে আমি জমিন ছাড়বো না। সুবহানাল্লাহ। কত বড় কথা, এটা চিন্তা করতে পারেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এমন কথা বললে তো সব, কত মসজিদ, কত খারেজি বানাচ্ছে, ওয়াহাবি বানাচ্ছে, শিয়ারাও মসজিদ বানাইছে, কাদিয়ানিও মসজিদ বানাইছে, লামাজাবি মসজিদ বানাইছে, মসজিদ তো শেষ নাই, বরং আমরা যা বানাইছি তার চেয়ে আরো অনেক বেশি গুণে, 1000 গুণে বেশি তারা বানাইছে। তাহলে তারা সবাক নিয়ে যাবে না? মসজিদ চিনে কারা আল্লাহওয়ালা আর কারা শয়তানওয়ালা। আমার কথা কি বুঝতে পেরেছেন? মসজিদ আল্লাহর ঘর। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ জিয়ারতে যায় না? বাইতুল্লাহ তাওয়াফ করতে যায় কেন? বাইতুল্লাহ কি? এটা আল্লাহর ঘর বলা হয়। আসলে কি আল্লাহ ঘরে থাকে? কি বলেন আপনারা? ওই ঘরে আল্লাহ থাকে না, এটা একটা রোগ। যেহেতু আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, তিনি ধরা ছোঁয়ার বাইরে, দেখার শোনার বাইরে। লা ইউদরিকুল আবসার, পৃথিবীর একমাত্র আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোন চোখ আমার নবীকে আমার আল্লাহকে সরাসরি দেখতে পারবে না। এরকম পাওয়ার কারো চোখের সার্কিটে দেওয়া হয়নি, এ পাওয়ার দিয়ে কোনো চোখ তৈরি করা হয়নি। লা ইউদরিকুল আবসার, এই ইউদরিকুল আবসার শব্দের অর্থ হলো পৃথিবীর কোন দৃষ্টি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতকে ধারণ করতে পারবে না, ধারণ করার ক্ষমতা দেওয়া হয় নাই, এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে উত্তম ভাবে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম ভাবে দেখেছেন। তিনি এক্সেপশন, তার পজিশন আলাদা, তার পৃথিবীতে আসা আলাদা, যাওয়া আলাদা, তিনি গিয়েও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। গিয়েও জিন্দা, আপনারাও জিন্দা। ওলি যদি হন তাহলে জিন্দা। সুবহানাল্লাহ। তিনি গিয়েও জিন্দা, তার স্ত্রী, পরিবার, পরিজন, জীবন চলার পথ সবকিছুই এক্সেপশন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই এক্সেপশন, যার কারণে তার সৃষ্টিও এক্সেপশন। সৃষ্টিটা কিরকম সবাই তো জানেন। এটা হুজুরের সৃষ্টিটা কি আমাদের মতো না? আসেন আমি বোঝাতে চাচ্ছি।
যেহেতু রবিউল আউয়াল মাস, এটা হলো আল্লাহ পাকের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার, পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করার মাস, যে মাস নবীজিকে পাওয়ার পরেই গোটা জগৎ পেয়েছে কোরআন। পবিত্র কোরআন পেয়েছি নবীজি আসার কারণে। কোরআন চিনি, নবী চিনি না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুজুর যদি কোরআন পড়া না শিক্ষা দিতেন, পৃথিবীর কেউ শিখত? কেমনে পড়তে হয়? আজকে তো কোরআন মেলাভাবে পড়ে, বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়ে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন মানে বিজ্ঞানের কাছে কোরআন দায়বদ্ধ। কত কায়দা, আবার ইরানি সঙ্গে করছে নুরানি ট্রেনিং, নুরানি। আমি বলি ভাই, এত বেদাত, এত বেদাত তোমরা করো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না থাকলেই বেদাত। এই নুরানি ট্রেনিং আবার কোন নবী চালু করলো? এটাও তো একটা নব আবিষ্কার। কোরআনকে সহজভাবে শিখার জন্য যত আবিষ্কারই হোক, সেটা বেদাত হবে না। সুবহানাল্লাহ বলেন। সহজ করার জন্য মানুষ যত সহজে শিখতে পারে, বেদাত নয়। তাহলে সহজভাবে কোরআন শিখার জন্য যত পদ্ধতি আবিষ্কার করা হোক, সেটা যে বেদাত না হয়, তাহলে সহজভাবে মানুষের কাছে নবীজির দরুদ পৌঁছে দেওয়া, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৌঁছে দেওয়ার জন্য মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও বেদাত হয় না, বরং এটা নবীজির শান মান আরো মর্যাদা বৃদ্ধি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যেরকম আপনি যত পদ্ধতিতে শিখছি, আজকে ছেলেরা আমরা আগে ছোট থাকতে শিখছি আলিফ বে তে সে, কি বলেন আপনারা? শিখেন নাই? এখন আলিফ বা তা সা, এখন আও আলিফ বাও তাও সাও, কত নামতেছে হিসাব নেই। কথা বলছেন না কেন জোরে? আমার কথা হলো, আমি কিন্তু এটা নেগলেক্ট করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য যত পদ্ধতি আবিষ্কার হবে, ওই আবিষ্কার এটাকে বেদাত বলা হবে না, এটা বরং ইসলামকে পৃথিবীর বাসীর কাছে উজ্জীবিত করার প্ল্যান হিসেবে কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের ব্যাপারে আসে বেদাত। একই মানুষ দুনিয়ার মানুষকে ইসলাম ভালো করে বোঝানোর জন্য আমরা সিস্টেম চালু করলাম, সার্টিফিকেট সিস্টেম করলাম। আমরা মাদ্রাসাতে দাখিল, আলিম, ফাদিল, কামিল আছে নাকি নেই? আবার কওমিতে শুরু থেকে মনে করেন যে অনেকগুলোই আছে, তারপরে লাস্টে গিয়ে দাওরা। এত ক্লাস শুরু হলো, এগুলা তো নবীর সময় ছিল না, সাহাবা কেরামের সময় ছিল না। তাহলে এটা কি বেদাত হবে? তাহলে এটা যদি বেদাত না হয়, তাহলে দরুদ শরীফ বেদাত কেন? মিলাদ কিয়াম বেদাত কেন? নিজেরটা ঠিকই বুঝবেন, অন্যেরটা বুঝবেন না, তা তো হয় না। নিজেরটা ঠিক বুঝবেন, অন্যেরটা বুঝবেন, এটা তো হয় না। এটা তো পার্সিয়ালিটি হয়ে গেল। আমরা কত এফতা মুফতি বের করলাম। এর আগে ডিগ্রি ছিল মুফতি, 20 বছর পড়া লাগতো, তারপর মুফতি 20 বছর। এখন 3 মাসে মুফতি। কথা বল না কেন? কয় মাসে? 3 মাসের কোর্স মুফতি আছে, মুফতি। তাহলে মুফতিও তো ডিগ্রি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সাহাবায়ে কেরামের নয়, ওলিয়া উলিয়ার নয়। তাহলে মুফতি ডিগ্রি কি বেদাত? না। মুফতিগিরি করেন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, ডক্টরেট হন, পিএইচডি যা করেন, আপনি দুনিয়ার যত সার্টিফিকেট নেন, এটা হলো দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষার প্রয়োজন আছে। যেভাবে কোরআনকে ফুটিয়ে তোলা যায়, হুজুর বলেছেন জাইয়িদুল কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের সুর, যদিও কোরআন শরীফ কারো কাছে মুহতাজ নয়, কোরআন তো আল্লাহর কালাম, মুহতাজ নয়, কিন্তু তোমাদের সুর সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। যদি সুর সৌন্দর্য থাকে, ইখলাসের সাথে সুর সৌন্দর্য দিয়ে কোরআন শরীফের মর্যাদাকে কাফের মুশরিকের কাছে আরো বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাড়িয়ে দাও, এই কথা বলা হয়। সুর থাকতেই হবে তা নয়, না থাকলেও সমস্যা নেই, কিন্তু যদি থাকে তুমি সেটাকে আল্লাহর কোরআনের ক্ষেত্রে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের মানুষের কাছে উজ্জীবিত করার জন্য, কোরআনের বাণীকে উজ্জীবিত করার জন্য তুমি সেটাকে ব্যবহার করো। এতে কোরআন শরীফের মর্যাদা বৃদ্ধির সাথে সাথে মুমিন মুসলমানের মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, সবই বেদাত নয়, সবই বেদাত নয়। বেদাত করতে করতে মানুষকে ধ্বংস করে ফেলা হয়েছে। আপনারা কিছুদিন আগে, আমরা গত জুমার আগে যে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র্যালি করলাম, এটাকে নিয়ে অনেকে কয় এটা কই ভালো, কোনোদিন ছিল না। ফতোয়া দিতে তো ঠিকই দিচ্ছেন, কিন্তু আপনারা যখন রাজনৈতিক কারণে মাঠে নামেন, লং মার্চ হরতাল করেন, ওটা আবার কোন যুগে ছিল? ওটা দলের কারণে, এই জন্য জায়েজ। আর এটা নবীর কারণে, এই জন্য এটা না জায়েজ। আসলে নবীজিরটাই ছিল প্রাধান্য পাওয়ার কথা। কথা বলছেন না কেন? নবীজি কারো ব্যক্তিগত?
মনে করেন বাংলাদেশে জামাত ইসলাম তাদের ব্যক্তিগত, তবলিগ জামাত ব্যক্তিগত, অবশ্যই তাদের ব্যক্তিগত একটা দল, কি ঠিক না ঠিক? চরমনাই ব্যক্তিগত, বিএনপি ব্যক্তিগত, আওয়ামী লীগ ব্যক্তিগত, তাদের একটা দলীয়, কিন্তু আল্লাহ এবং নবী কারো ব্যক্তিগত? তাহলে ঈদে মিলাদুন নবী তো সব একসাথে হওয়ার কথা ছিল, যদি আল্লাহ এবং নবীর পক্ষের শক্তি হতাম আমরা। কিন্তু নিজের দলেরটা ঠিকই চলবে, নিজের দলের উদ্দেশ্যে আপনি মানুষ মারেন, খুন করেন, আগুন জ্বালান, পোড়ান, ভলটিপ খুলে দেন, রিক্সা পুড়ে দেন, সমস্যা নাই, ওগুলো সব একেবারে ফরজ ইবাদত। নাউজুবিল্লাহ বলেন জোরে। এগুলি কি, এই সমস্ত জিনিস মাথায় খেলে না? তা নিজের দলেরটা ঠিকই বোঝেন, নবীজির পক্ষে যদি কেউ সত্যের দাওয়াত দেয় তাহলে সেটা ফট করে ফতোয়া দিয়ে দিলেন বেদাত। তাহলে আগে নিজেকে বাঁচাতে হবে, এই জিনিসগুলি আগে বুঝতে হবে। আমরা বুঝি না কেন? কারণ আমরা নিজেদের দলের স্বার্থে অন্ধ। কেন বুঝি না? সবই বুঝি, একটা পাগলও তো তার নিজের বোঝে। এটা পাগলের হাতে লাঠি দেন, লাঠিতে পিটাতে যাবে আরেকজনকে, কেন ওর গা নেই? কথা বলে, পাগলের কি শরীর আছে কিনা? তার পাগলের বডি বাদ দিয়ে আরেকজনের বডিতে হিট করে কেন? ও জানে যে আমার শরীরে লাগলে, আঘাত করলে ব্যথা লাগবে না, ব্যথা যে লাগবে তা পাগলও বোঝে। নিজের শরীরে আঘাত লাগবে, তাহলে অন্যের শরীরে তো আঘাত লাগে। তাহলে আপনার নিজের দলের কারণে সব আপনি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নবীজির পক্ষ হয়ে যদি কেউ কোনো দাওয়াত দেয়, এটা তো দাওয়াত, এটা আন্দোলনও নয়। ঈদে মিলাদুন নবী কি দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত। তাহলে এই দাওয়াত এতে ক্ষতি নাই, কারো ক্ষতি নাই কোনো ব্যক্তিকে। এমনকি আমরা দেখেছেন, আমরা রোড পর্যন্ত বন্ধ করিনি, প্রতিটা রোডে গিয়েছি এক সাইড হয়ে, বাম সাইড খোলা, যাও বাবা, যার খুশি চলে যাও, তারা আছে চলে যাও, কোনো কেউ যেন বাধাগ্রস্ত না হয়। সুন্নাহর সিস্টেমে কীভাবে মানুষকে সুন্দরভাবে, আমাদের ছেলেরা অনেক কষ্ট করে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিস্টেম করে কোনো প্রকার জ্যাম না ফেলিয়ে সুন্দরভাবে আমরা করলাম। সেটাই সমস্যা। আপনারা 5-7 জন মিলে আগুন লাগিয়ে দিবেন, টায়ার পুড়বেন, ধোঁয়া খুলবেন, মানুষের বাড়ি বাড়বেন, দোকান ভাঙবেন, ওটা সব ফরজ ইবাদত, আর নবীরটাই খালি না যায়, এটা বেদাত। এই জ্ঞানগুলি কেন ঢুকে না? মুন্সিরা মসজিদে ফতোয়া দেয় বেদাত, অপচয়। নবীজির পক্ষে অর্থ ব্যয় করলে অপচয় হয়, আর আপনার দলের পক্ষে, ন্যাংটামির পক্ষে টাকা পয়সা ব্যয় করলে ওটা অপচয় না, ওটা সুন্নত। এগুলি কি হচ্ছে? আকলমন্দার সমাজদারকে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য তো ইশারায় যথেষ্ট। কেন বুঝতে চায় না তারা? কেন বোঝে না? কারণ পাগলেও নিজের বোঝে, ও নিজে বোঝে ঠিকই আছে, অন্যেরটা বুঝতে। বাবাজিরা আমার, আল্লাহর কোরআন শরীফ বলেন, মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মূল্যায়ন করব তখনই, একজন মুমিন বলে তখনই দামি হবে, মুমিন বলে তখনই প্রমাণ হবে। একজন মুমিন তখনই মুমিন বলে নিজেকে প্রমাণ করতে পারবে যখন সে নাকি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেবে। মুসলমান দাবি করাও নবীর সাথে কানেক্টেড, মুমিন দাবি করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেক্টেড। সবকিছুই আমার নবীর সাথে কানেক্টেড। কোরআন পাওয়া নবীজির সাথে কানেক্টেড, নামাজ রোজা হজ যাকাত পাওয়া নবীজির সাথে কানেক্টেড, নামাজ রোজা হজ যাকাত কবুল হওয়া না হওয়া সেটাও নবীর সাথে কানেক্টেড। সুবহানাল্লাহ বলেন। আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, নামাজের মধ্যে খালি দরুদ শরীফটা বাদ দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই অংশটা বাদ দিবেন। আপনি কিয়ামত পর্যন্ত মাথা ঠোকান, দেখেন নামাজ হয় কিনা। হবে? তাহলে নামাজটা কবুল হওয়ার ক্ষেত্রে আমার নবীর সাথে কানেক্টেড, সংযুক্ত। রোজা রাখবেন আপনি, রোজা আমার নবীজির সিস্টেম যদি রক্ষা না হয় তাহলে রোজাও বাতিল হয়ে যাবে। জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ পাকের নাম দিয়ে জবাই করলেন, কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম মানলেন না। হুজুরের সিস্টেম হলো, আমার নবীজির সিস্টেম হলো কেবলামুখী করে জবাই করা। কোন দিকে? এখন আপনি যদি পূব দিকে করে জব করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি বলেন আপনারা? করেন তো দেখি হয় কিনা। পূর্ব দিকে করে বিসমিল্লাহি আল্লাহু আকবার,
আল্লাহ নামই তো করেছি, কিন্তু সিস্টেমটা ছিল কি? কেবলা মুখী হওয়া। সিস্টেম ছিল 4টি রগ কাটা। 4 রগের 1টি রগ যদি বাদ পড়ে যায় তাহলে মাকরুহে তানজিহি হবে। 2টি রগ বাদ পড়ে গেলে মাকরুহে তাহরিমি হবে। 3টি রগ 4টি রগই যদি বাদ পড়ে যায়, আপনি যতই কাছাকাছি করেন, আমার নবীর সিস্টেম আদায় হলো না, গোশত হালাল হবে না। সিস্টেম। আপনি হজ করবেন কিয়ামত পর্যন্ত, হজের ভিতরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনি হজ করবেন, কিন্তু হজ করে আমার নবীজির রওজা পাক জিয়ারত করবেন না। বিশ্বাস রাখেন মুসলমান, কিয়ামত পর্যন্ত হজ করলে হজ কবুল হবে না। জিয়ারত হজের একটা অংশ, জিয়ারত হজের একটা অংশ। কেমনে অংশ? ইদানিং তো বহুত সাইকেল হদিস বানাইছে, সাইকেল হদিস। শায়েক টাইক বের হয়েছে, কয় যে হজ করতে আবার মদিনার দরকার কি? দেখছেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। হজ করতে মদিনার দরকার কি? মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। বরং প্রথমত এটা বলেছিল, পরে আবার বলতেছে মদিনায় যাওয়াই বেদাত। এগুলিকে কয় পাগল। পা লম্বা মাথা গোল, এর নাম কি? পাগল। এটা পাগল বলে যে মদিনায় দরকার কি। এই কথা বলার আগে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই হজ করতে গিয়ে মদিনার দরকার কি? এটা আপনি প্রশ্ন করলেন। তাই বলবো যে ভাই, আল্লাহ চাইতে নবীর দরকার কি? আল্লাহ তো একলাই দিতে পারতেন, সপ্তাহ নবী লাগলো কেন? নবীটা বাদ দিয়ে আল্লাহ কোরআন দিল না? কথা বলেন নাকি? এই এক প্রশ্নের উত্তরে মুন্সি বেকা হয়ে গেছে। একটা কথা বলেন, কোরআন তো কে দিয়েছেন? আল্লাহ। স্রষ্টা আল্লাহ, খলিক আল্লাহ, মালিক আল্লাহ, রব আল্লাহ, খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব আল্লাহ পাক। তো রসুলের দরকার কি হলো ভাই? রসুলটা বাদ দেওয়া পারলো না আল্লাহ, তাহলে আপনার ভাষায় রসুলটা বাদ দেওয়া দরকার ছিল। আল্লাহকে পাইতে যেমন রসুল লাগে, হজ করতে তেমন মদিনা লাগে, এছাড়া সম্ভব নয়, ইম্পসিবল। কি বলবো আপনাদেরকে? মদিনায় যাবে না, মক্কায় হজ করবে। আপনি হজ যদি করেন, মদিনা না গেলে হজ হবে তো? এবার আপনি হুজুরের হাদিস শোনেন, সহিহ হাদিস, হুজুরের হাদিস। যে ব্যক্তি হজ করতে আসলো কিন্তু আমি নবীজির সাথে জিয়ারত করলো না, সেই ব্যক্তিটা আমার প্রতি জুলুম করলো। দ্বিতীয় নম্বর, কৃপণতা করলো। 2টা জিনিস। আপনারা বলেন তো, যদি নবীর উপর কেউ জুলুম করে সে হবে কি? জালেম। কথা বলছেন না? কি হবে? জালেম হবে। তো জালেম তো হেদায়েতই পাবে, তো হজ কেমনে হবে? না কোরআন শোনেননি আপনারা? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আবার সূরা সফখন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেই না। জালেমদেরকে ও নামাজ কালাম অনেক কিছুই করতে পারে, কিন্তু হেদায়েত ওর কপালে জুটবে না। হেদায়েত ওর কপালে। আর যারা জালেম হয় তারা হেদায়েত পায় না, তার প্রমাণ তারা হক্কানি অলি মুর্শিদ পাবে না। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাইয়াহদিল্লাহ, যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, ফাহুয়াল মুহতাদি,
আমি আল্লাহ নিজেই তাদেরকে হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছায়া দেব। নবী থাকলে নবী পর্যন্ত সে পৌঁছবে, তবে না হেদায়েত পাবে। পৃথিবীর কোনো শক্তি নেই আব্বাজান, পৃথিবীর এমন কোনো শক্তি নাই নবী রসুল ছাড়া সেই যুগের নবী রসুলকে ওভারটেক করে, সেই যুগের নবী রসুল আলাইহিমুস সালামকে ওভারটেক করে কেউ আল্লাহর কাছে হেদায়েত পেয়েছে আছে নাকি? একটা বের করে যে হুজুর অমুক যুগে একটা লোক ছিল, নবীর দরকার হয়নি, সরাসরি আল্লাহ হেদায়েত দিছে। কি বলেন আপনারা? আইছে এরকম? ইতিহাস নয়, কোরআন সুন্নাহর ডকুমেন্টেও নাই, ইতিহাসে তো নাই। হেদায়েত এমন এক সম্পদ, নবী থাকলে নবীর কাছে যেতে হয়, নবী না থাকলে নবীদের কানেক্টেড, নবীর সাথে পরিপূর্ণ দায়বদ্ধ যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে চলে, আল্লাহর সন্তুষ্টির উপর চলে, নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত নফলিয়াত কোনটা ইচ্ছা করে বাদ দিবে না, হারাম কাজ করবে না, সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হিরোইন মাদক দ্রব্য এমনকি বিড়ি সিগারেট গুল তামাক দ্রব্য কোনোটাই কোনো সত্যিকারের আল্লাহওয়ালা হক্কানি ওলিয়া ওলিয়া গ্রহণ করবে না, কখনোই সম্ভব নয়। আল্লাহকে অসন্তুষ্ট করে কখনো আল্লাহর নিয়ামত পাওয়া সম্ভব নয় বাবা। আল্লাহকে সন্তুষ্ট করে নিয়ামত নিতে হয়। চুলদারিতে কলপ লাগিয়ে কোনো ওলি কালো করতে পারবে না, ভিতরে তার ভিতরে আগুন ধরে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমনে দেখাবো এই চেহারা, কেমনে দেখাবো? কারণ একটা মানুষ নাপাক হয়ে যদি যায়, আল্লাহ পাক নাপাককে পছন্দ করেন, এই জন্য মুশরিকদেরকে আল্লাহ নাপাক বলেছেন। নাপাককে কি করেন? অপছন্দ। কথা বলেন না, কি বলেন? নাপাককে অপছন্দ করেন, পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মুশরিকদেরকে আমি নাপাক জানি, নাপাকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি হলাম পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হলেন পবিত্র, আমার উলিল আমর উলিয়া উলিয়া যারা তারা পবিত্র থাকার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্রের সাথে আমার সম্পর্ক, অপবিত্রতা আমাকে ধরবে না, অপবিত্র কখনো আমাকে পাবে না। অপবিত্র হলেও তাকে পবিত্র হয়ে আমার কাছে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে। পবিত্রতা ছাড়া কখনো আল্লাহ পাক গ্রহণ করেন না। নাপাকের সাথে আল্লাহ থাকেন না বাবাজি আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন, তোমরা যে নাপাক, আমি আল্লাহ পাক। আমার কাছে আসতে গেলে আগে পাক বানাতে হয়। এই পাক হওয়ার কারখানা হলেন নবী রাসূল আলাইহিমুস সালাম। তাদের কাছে যাও, আমার নবী রাসূল আলাইহিমুস সালাম তোমাদেরকে পাক বানায়ে দেবে। যখনই তুমি পাক হয়ে যাবে, তখনই তৌহিদের আল্লাহর দরজা খুলবে। নবী রাসূল আলাইহিস সালাম যখন পৃথিবীতে থাকবে না, তখন নাপাক মানুষগুলো কেমনে পাক হবে, কিভাবে তারা নবীকে পাবে, কিভাবে তারা আল্লাহর কানেকশন পাবে, এইটা শেখানোর জন্য সূরাতুন নিসার 59 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দেন। আমার নবী রাসূল আলাইহিস সালাম যখন বিদায় হয়ে গেছেন, হায়াতুন নবী আমার দিদারে মশগুল রয়েছেন, এই সময়ে যদি হেদায়েত কেউ পেতে চায়, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যদি হেদায়েত কাউকে দিতে চায় রে, ওদেরকে আমি আল্লাহ কোনো না কোনো ব্যাপারে, কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো একটা প্রক্রিয়ায় পদ্ধতিতে আমার হক্কানি ওলি মুর্শিদ পর্যন্ত আমি পৌঁছায়া দেই।
হক্কানি ওলি পরিচিত পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আর যারা নাপাক থাকবে, যারা পথভ্রষ্ট হবে, যারা গোমরাহ হবে, উপরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওযু গোসল মেলা কিছু আছে, আল্লাহ বলেন সবই তো আছে, কিন্তু আমার কুদরতের বিধান শোনো। وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا মুরশিদা। وَمَن يُضْلِلْ, যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, যারা জাহান্নামী নাপাক হবে, এদের সিমটম সারা দুনিয়াময় আমার ওলি থাকলেও ওরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। কথাটা কি আমার? মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে ব্যক্তি পথভ্রষ্ট হবে সে কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব না। এই ওলিয়া মুর্শিদার জায়গায় যদি খালি ওলি মুর্শিদ না দিয়ে যদি খালি মুফতিয়ান মুহাদ্দিসান দিত গো, মুফতি গেলে ফিসাদ পা দেওয়া যেত না। আমাদের কাছে আসতে হবে হেদায়েত পাওয়ার জন্য। আমরা হেদায়েতের এখন ঠিকাদারি নিছি, কি কোন আপনারা কি বলেন না কেন? কিন্তু আল্লাহ হেদায়েতের ঠিকাদারি দিছে ওলি মুর্শিদকে। সুবহানাল্লাহ বলেন না জুনে? মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু মুহাদ্দিসাম মুফতিয়ান না ওলিয়া মুর্শিদা, কোনটা? এই জন্য ওলি মুর্শিদের সাথে মুন্সিগের এত বিপদ, এত বিপদ। এই জন্য ওলি মুর্শিদের নাম শুনলে এদের মেজাজ খারাপ হয় যে আল্লাহ কেন ওখানে আমাদের নাম দিল না। প্রশ্ন হলো তোমার নাম দিবে কেন? তুমি ওলি হও, ওলি মুর্শিদের র্যাঙ্কে চলে আসো। আল্লাহ তো কোনো অভাব আছে? সারা জগতের সবাই ওলি হোক না কেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুমিনে কামিল যারা হবে তারা আল্লাহর ওলি হবে, আল্লাহ তার ওলি হবে। তুমি মুমিনে কামিল হও, তাহলে তো হয়ে গেল। তাহলে ওলিয়া মুর্শিদা শব্দটা এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা সবার কপালে জুটবে না বাবা। স্বয়ং নবীকে দেখে আবু জাহেল হেদায়েত পায়নি? যে নবীর চেহারা মোরক দেখলে ইমানের হালে মহব্বত, ইমান তো না, একটা কাফের তো আর ইমান নাই, কাফের তো কাফেরই। এই কাফেরকে নাপাক থেকে পাক বানানোর প্রক্রিয়া দিয়েছেন নবীগণ। একজন নবীর চেহারা মোবারকের দিকে যদি মহব্বত নিয়ে তাকায়, আল্লাহ কয় নবী আপনার মহব্বতই তো ইমান, ওর ভিতরে আমি ইমান ঢুকে দিলাম, ভিতরের গালিজ বের করে দিলাম, ওকে নাপাক থেকে পাক বানিয়ে দিলাম। এখন কলেমা পড়া শুধু ফর্মালিটিজ মেনটেন, কথা বলে দেখেন। কর্মার কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলি তো আপনি শিখাবেন, নবী গো আপনি শিখাবেন, এগুলি আপনি শিখাবেন, এটা ফর্মালিটিজ হয়ে গেল। কিন্তু মূল কথা হলো আপনাকে যখন কেউ ভালোবেসে আপনার দিকে নেক নজরে তাকাবে, আপনার ভালোবাসাটাও তো ইমান, এই হিসেবে আমি ওর জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে ওকে নাপাক থেকে পাক বানিয়ে দিই। পাক হয়ে গেল। এখন আমি তাওহীদের আল্লাহর কাছে সে চাওয়ার মতো অধিকার, তার সিস্টেম রক্ষা হলো। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো অধিকার সে পাইল। তাওহীদের আল্লাহকে পাওয়া, রিসালাতের রসুল দিয়ে যেতে হয়, এটা আপনারা সবাই তো জানেন। এই ওয়াজগুলি আমি বারবার করেছি, কিন্তু বাতিল ফেরকা এগুলি বুঝতে চেষ্টা করে না, যার কারণে আমরা এই কথাগুলি বলি শুধুমাত্র বাতিলগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। যারা জানেন তারা তো জানাবেন, যারা জানেন না তাদেরকে জানতে হবে, ঠিক না? ঠিক বলে কোরআনের বাণী ছাড়া আমরা একটি কথাও বলবো না। আমাদের কথাগুলি সব ডকুমেন্ট, আমরা ডকুমেন্টারি ছাড়া একটি কথাও আমরা কখনো প্লেস করব না ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আমরা আল্লাহ পাকের দয়ায় চলবো, গোলামি করি আল্লাহর, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, দেশ বিদেশের কোনো শক্তির নয়। সারা দেশ, সারা জগৎ, সারা পৃথিবীর সকল শক্তির প্রতিষ্ঠাতা, শক্তির যিনি পরিচালক, সারা জগতের শক্তির যিনি সৃষ্টিকর্তা, সেই মালিকের গোলাম আমরা, পৃথিবীর কারো গোলাম নই। এই জন্য আমাদের ভয় লাগে না, এই জন্য কথা বলতেও ভয় পাই না। আমরা মন্ত্রীদেরকে সামনে রেখে খেলাফতের দাওয়াত দেই। আমি
গত এই যে প্রয়াত সরকার যেটা পালিয়ে গেল, তাদের অনেকগুলা মন্ত্রী, তারা তো আমার বায়াত ছিল। তাদের বসে রেখে আমি খেলাফতের দাওয়াত দিয়েছি। দেশ বিদেশে আল্লাহর কোরআন রসুলের সুন্নার খেলাফত, আলা মিনহাজের নবুয়ত, হাকিকতের দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নার খেলাফত আসবে, আসতে হবে ইনশাআল্লাহ। আর এটার পক্ষে থাকতে হবে সর্বপ্রকার মানুষ যারা হেদায়েত পেতে চায়। সুবহানাল্লাহ জোরে কোন। আর এটার পক্ষে যে থাকবে না সে হেদায়েত প্রাপ্ত হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে গেলে সে হেদায়েত প্রাপ্ত হবে। এটাই ওলি মুর্শিদ, আখেরি জামানা ওলি মুর্শিদ ইমাম মাহদী আলাইহিস সালাম। যে ব্যক্তি হেদায়েত পাবে তিনি তাকে তার কাছে ধরা দিবেন। যে ব্যক্তি হেদায়েত পাবে সে দাজ্জালকে চিনতে পাবে, ওই যে কাফের লেখা। আর যেটা হেদায়েত নাই ওটা দাজ্জাল চিনবে না, বরং ওর বগলের তো এটাই আসল, এটাই আসল, না হলে বাপ মুখ দেখায়। কথা বলেন নাই তো? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন হেদায়েত প্রাপ্ত তারা যারা ওলি মুর্শিদ পাবে, হেদায়েত প্রাপ্ত নয় তারা যারা হেদায়েত ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। তাহলে সম্ভব নয় যাদের, ওই ব্যক্তিগুলি শুধু ওলি মুর্শিদ পাবে না। এই বাতিল ফেরকার মুন্সিরা যারা বলে যে হজ করতে গেলে মদিনা লাগে না, এদের কোনো ওলি মুর্শিদ কপালে জোটে না, যার কারণে এই কথাগুলি বলে। যদি ওলি মুর্শিদ জুটত তাহলে তারা আসল সবকটা পেয়ে যেত। কারণ ওলি মুর্শিদ পায়নি বলে তারা নাপাক। হেদায়েতের ওলি না পেলে সে কি নাপাক। তো কিভাবে আল্লাহকে পাইতে হয়, কিভাবে নবীকে পাইতে হয়, এই কানেকশনটা যদি সরাসরি কেউ পাইতো তাহলে নবী লাগতো না। কি বলে, কথা বলছেন না কেন? নবী লাগতো দরকার নেই। আল্লাহ বলে আমি দিয়েছি, আমি সৃষ্টি করেছি, আমি হেদায়েত দেব, বাস, কোনো দরকার নেই। তাহলে প্রত্যেক যুগে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠালেন কেন? এবং কিয়ামত পর্যন্ত কেন উলিল আমর ওলিয়া উলিয়া পাঠাবেন? কারণ একটাই কারণ, মানুষ, যে কোনো ব্যক্তি, একটা মানুষ যদি স্বাভাবিকভাবে মাস্টার্সে পড়তে চায় তাহলে তাকে অবশ্যই তাকে ডিগ্রির সার্টিফিকেট দেখাতে হয়, নাকি না? ডিগ্রি সার্টিফিকেট মাস্টার্সে পড়তে হবে? ভর্তি তো নেয়, পাস করবে কেমনে? ডিগ্রিতে যদি কেউ ভর্তি হতে চায় অবশ্যই তাকে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেখাতে হবে। কথা বলছেন না কেন? এখন ইন্টারমিডিয়েট নাই, ডিগ্রিতে ভর্তি হবে। ডিগ্রি আলা বলবে ভাই আপনি কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন? না তা তো করিনি, তো জানি না। তখন ডিগ্রি আলারা বলবে আপনি আগে যান, ওই কলেজে যান, মহাবিদ্যালয়ে যান, তারপরে ইউনিভার্সিটি চিন্তা করেন। কথা বলেন না কেন জোরে? আপনি কি মহাবিদ্যালয়ে যান, গিয়ে আগে ইন্টারমিডিয়েটে ভর্তি হন, ওখানে শিক্ষা গ্রহণ করে তারপরে আপনি ডিগ্রিতে আসেন, অনার্সে আসেন, মাস্টার্সে আসেন, আমরা সুযোগ দেব। কিন্তু পৃথিবীতে এমন কোনো আছে যে না ভাই আপনি ইন্টারভিউ লাগবে না, ভাই 5 লাখ টাকা ঘুষ দেন, আপনাকে আমি ডিগ্রি দিয়ে দিচ্ছি। কি কোনো ইন্টারমিডিয়েট সারা ডিগ্রি হবে? কথা বলছেন না কেন? কি মন খারাপ? এই যে দুনিয়া বিজ্ঞান বোঝেন না। তাহলে আল্লাহ হলেন তাওহীদের আল্লাহ। এই আল্লাহকে পাইতে গেলে আল্লাহ কানেকশন দিনে ওয়াতিউর রাসূল, আমার রসুলকে ভালোবেসে মেনে নিলে না আমি তাওহীদের দরজা খুলবে, এর আগে নয়। তাওহীদের দরজায় তালা মারা আছে, তালার চাবি নবীর কাছে, রিসালাতের রসুলের কাছে। রিসালাতের রসুলের কাছে যখন তুমি কানেক্টেড হবে, মহব্বত করে যখন নবীকে মেনে নিবে, তখনই তুমি আমি আল্লাহ পাকের তাওহীদের দরজা খুলতে পারবে, এর আগে নয়। সুতরাং তুমি বান্দা, তুমি তাওহীদ পেতে চাও, আমি আল্লাহর সাথে পরিচিতি লাভ করতে চাও, আমার সাথে আমার মারেফত নিতে চাও, নিতে পারবে। যাও দেখে দিচ্ছি, ও আতিউর রসুল, আমার রসুলকে ভালোবেসে মেনে নাও, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা মানার প্রক্রিয়াটা তুমি বুঝতে পারবে। জোরে বলুন। এইবার বান্দা বলল আল্লাহ নবী তো দেখি নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার পয়গম্বর, তিনি তো আপনার দিদারে মশগুল হয়ে গেছেন। ও আল্লাহ কি করব? আমি নবী তো দেখলাম না, এখন কি করব? আল্লাহ বলতে পারতেন, বলে দিতে পারতেন আতিউল্লাহ ও আতিউর রসুল, রসুল যারা পেয়েছে, না পাইলে এবার বলে দিতে পারতেন কোরআন আর হাদিস মেনে নাও, তাহলে তো আমাকে পাবা। কিন্তু আইনে তো আসলো না। পরের আইন হলো ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন না? বানাচ্ছি সূরা নিসা 60 নম্বর আয়াত।
কন্ডিশন তিনটা, আতিউল্লাহ তাওহীদ, ওয়া আতিউর রাসূল রিসালাত, ওয়া উলিল আমরি মিনকুম। রিসালাতের রসুল পাওনি, সরাসরি নবীর সাথে দেখা হয়নি, না হোক ও উলিল আমরি মিনকুম, আমার নবীজির সাথে কানেক্টেড যেই ব্যক্তিটা হারাম কাজ করবে না, মহিলার সাথে ব্যাপারটা হবে না, গান বাজনা করবে না, ছবি ভিডিও টিভি প্রজেক্টর করে নিজের চেহারা প্রণালী দেখাবে না, হাজার গুনার মধ্যে ডুবে থাকবে না, চুলদাড়িতে কলপ লাগাবে না, মানুষের ক্ষতি করবে না, জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না। এক কথায় আল্লাহর হাবিব যেরকম মানুষকে কোনো কষ্ট দেয় নাই, ঠিক ওইভাবে জিন্দেগি যারা যাপন করছে, চেষ্টা চালাচ্ছে, ভুল হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এ ধরনের উলিল আমরের কাছে চলে যাও, নবীর রেসালাতের দরজার তালা খুলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এই জন্য রেসালাতের দরজার তালা খুলতে ওই একই আইনে আল্লাহ পাক 3 নম্বর আইন দিয়েছেন, ও উলিল আমরি মিনকুম। এই জন্য আল্লাহ বলেন মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। যে ব্যক্তি পথভ্রষ্ট হবে সে কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা আল্লাহর বাণী, সূরা কাহাফ 17 নম্বর আয়াত। সবাই তো জানেন এগুলি, বারবার আমি বলেছি। এই জন্য আমি এটা বোঝার জন্যই আমি সেই মুন্সিদে বলেছিলাম যে দেখো, হজ করা তোমাদের জীবনে কি, এটা আমাকে বোঝাও। হজ করা কি? ফরজ রকম 5টা রকমের একটা রকম হজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশ্যই। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। সহিহ বুখারীর ইবারত। হুজুর বলেছেন ইসলামী বুনিয়াদ 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কয়টি ভিত্তির উপর? 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আপনারা বলেন তো, এখানে দেখি এই যে খুঁটিগুলো আছে দেখেন, পিলারগুলো দেখেন, দেখছেন 1 2 3 4 5, ওই মাথা বল মনে করে 5টা খুঁটি। কথা বলছেন না কেন? বুনিয়াদ বোঝেন তো? বুনিয়াদ, ভিত্তি, খুঁটি। আর সলাত ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের কি? খুঁটি। বল না কি? কি? ভিত্তি, খুঁটি। বুঝতে পারেননি? তাহলে 5টা খুঁটি আমি দিলাম, 5 খুঁটি আমি দিয়ে দিছি, 5টা খুঁটি রয়েছে, ঠিক আছে? এর উপর ছাদও হয়ে গেল, সব হলো, খালি চারদিকে ওয়াল দিলাম না। যা রাখবো তা থাকবে না চুরে চুরি করবে? কথা বলে দেখেন, চারদিকে ওয়াল লাগবে না? ওয়াল তো ভিত্তির মধ্যে নেই, বুনিয়াদের মধ্যে ওয়াল নেই, বুনিয়াদের মধ্যে দরজা জানালা। কি বোঝেন? আমার কথা বুঝতেছেন না নাকি? দরজা নাই, জানালা নাই, শুধুমাত্র 4টা খুঁটির উপরে আমি ছাদ তুলে দিলাম, বাস। তারপরে ঘর মানে রেখে দিলাম। চোরেরা খালি হাততালি দিবার, যাক ভালোই হলো, চুরি করা সুবিধা। যা রাখবি দিনের বেলা রাখবি, রাতের বেলা আমরা চুরি করে চলে যাবো। কথা কি বুঝতে পারছেন? 5টি খুঁটি তো 100% পীর ওলিয়াউলি এটা শেখায়। এই 5 খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ঠিক আছে? এই 5 খুঁটির একটা ভাঙ্গা যাবে না, কিন্তু এর সাথে আরো কিছুর দরকার, যা ওয়াল লাগবে, চারদিকের জানালা দরজা লাগবে, তার সাথে তালাও লাগবে, তবে না আপনার সম্পদ রক্ষা পাবে। এই জন্য আমি আপনাদের বলছি ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আমি ওনাকে বললাম আপনার হজ 5টি স্তম্ভের উপর একটি, এই হজটা ঠিক আছে। এখন আপনার এই হজ, যাকাত, নামাজ, কলেমা সব সহ যেটা, এই খুঁটিগুলি যেইটার উপর দাঁড়িয়ে থাকবে সেটা হলো ভিত। কথা বলে না কেন? খুঁটিগুলি কি এমনি দাঁড়াচ্ছে না, ভিত আছে? এখন ভিতের তলা যদি ফাঁকা করে দেয়, খুঁটি থাকবে তো? হ্যাঁ, এই ভিতের তলা যেন নরবরে না হয়, এইটাই আল্লাহর অলিগণ শিখান, যার নাম ঈমান ও ইখলাস। ইখলাস আর ঈমান যদি না থাকে, ভিত থাকবে না, আপনার স্তম্ভ থাকবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমি ওনাকে বললাম নামাজ ফরজ ইবাদত, রোজা ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, ঈমান আনতে হবে, সব কিছু আপনার ঠিক আছে,
সব ঠিক আছে, আপনার সব ঠিক, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, ঈমানও আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এখন আপনি বলেন, শুধু একটি বার আপনি বলেন নবী রাসূলের দরকার নেই, বলেন থাকবে? কেন? নামাজ তো আছে, রোজা তো আছে। এখন বাতিল ফেরকা কিন্তু এটা বলবে না রসুলের দরকার নাই, বলবে না, বলবে রসুল আমাদের মতোই মানুষ। তা আমাদের মতোই যদি হয় তাহলে রসুলের দরকার, তা আপনি যথেষ্ট। কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? যখনই নবী আমার মতো হবে তখন আমার নবীর দরকার, কিন্তু আপনি তো যথেষ্ট। তাহলে তো নবীর দরকার ছিল না। কোরআন তো আপনার উপর নাজিল হওয়ার কথা ছিল, নামাজ তো আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে আসার দরকার ছিল, রোজা হজ জাকাত তো আপনার বাড়িতে আসার দরকার ছিল। কই, আপনার বাড়িতে তো আসে নাই, তাহলে আপনার মতো নবী হলো কি করে? এইটাই আপনার ভিতের তলা, 5টা স্তম্ভের তলা কানা করে দিয়েছে। এখন এই 5টা স্তম্ভের তলা যদি কানা হয়ে যায়, ছাদ সহ ধসে পড়বে, থাকবে না কিছু। বরং ছাদ যেটা ছিল না তো মানুষ বাঁচত। এখন যেগুলা ছাদের নিচে ছিল, ভিতের তলা কানা করে দিয়েছে, ছাদ ধসে সব মানুষ মরবে। এটা যেমন সারা জগতের 1000 কোটি মানুষকে আপনি আল্লাহওয়ালা বানান, 1000 কোটি মানুষকে আপনি আল্লাহওয়ালা বানান, 1000 কোটি মানুষকে আপনি নামাজি বানান, রোজাদার বানান, হজওয়ালা বানান, জাকাতওয়ালা বানান, আমরাও এটার পক্ষে। কিন্তু ওই নামাজির ভিতরে যদি আপনি ঢুকে দেন নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাইয়ের মতো, নবী মাটির মানুষ, নবী অমুক তমুক, তাহলে আপনাদের মাথায় আপনাদের তৈরি করা ছাদ ধসে পড়েছে। আপনাদের জীবন বাঁচার কথা না, ঈমান বাঁচার কথা নয়। এগুলি গ্র্যান্টেড, পাওয়ারফুল অ্যান্ড গ্র্যান্টেড ডকুমেন্টারি ওয়ার্ড, এগুলি বানানো গল্প নয়। আপনাকে আমাকে বুঝতে হবে ইসলাম। ইসলামের ধারায় যদি আমি না বুঝি, আমি সারাদিন কলুর বলদের মতো খাটলামি, কিন্তু পরে গিয়ে বেতন পাবো না, এত বড় দুর্ভাগা আমি হতে চাই না। কথা বলছেন না কেন? জোরে বলেন। বরং যে খাটেনি ওটাই ভালো, ও খাটেও নি, বেতনও পায়নি, কিন্তু সারাদিন খাটলামি কিন্তু বেতন নাই। এটা যেমন সারা দুনিয়ার সব আমল করেও নবীর দুশ্মনী করা, এটাও তেমন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কষ্ট হচ্ছে আপনাদের? পরে নাম আছে রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কারো মতো নয় নবীর মেসাল, নবী শুধু, আর তো কেহ নয়। নবীর মেসাল নবী শুধু, আর তো কেহ নয়। শফিউল মুজনিবিন নবী, শফিউল মুজনিবিন নবী, কারো মতো নয় নবীর মেসাল, নবী শুধু, আর তো কেহ নয় নবীর মেসাল, নবী শুধু। কষ্ট হয়? নবী আমার, বলবো নবী আমার বাদশাহ দু জাহান, নবীজির প্রেমের নাম মুমিনের ঈমান। নবী আমার বাদশাহ দু জাহান, নবীজির প্রেমের নাম মুমিনের ঈমান। ওই নবীজির দুশ্মনী করলে, ওই নবীজির দুশ্মনী করলে থাকে না ঈমান। সুবহানাল্লাহ বলেন। নবীর মেসাল, নবী শুধু, আর তো কেহ নয় নবীর মেসাল, নবী শুধু।
রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কারো মতো নয় নবীর মেসাল নবী শুধু, আর তো কেহ নয় নবীর মেসাল নবী শুধু, আর তো কেহ নয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। বাবাজিরা আমার, নবীজিকে যখন কেউ ছোট করে দেখবে তখন আল্লাহ পাক তাকে সৃষ্টির নিকৃষ্ট বানাই দেবে। আমাদের পুঁজি হলো নবীর মহব্বত। আমাদের জিন্দগিতে যে কোনো বিপদ নাই, আমাদের জীবনে যে শুধু গয়েবী মদতে ভরা, আমাদের জীবনে যে কোনো বাতিল ফেরকা ভয় দেখাতে পারে না, সবাই ভয় পায়। আমাদের জিন্দগিতে যত রকমের নিয়ামত, সবের পুঁজি আমার নবীর মহব্বত। আমি গুনাহগারের জীবনে তার কিচ্ছু নেই, হাজারো গুনার ভিতরে ডুবে থাকা মানুষ, কিন্তু মালিক দয়া করে তার নবীজির মহব্বতের খাতিরে তিনি এত নিয়ামত ঢেলে দিয়েছেন। আমার জিন্দগিতে কি আছে? আমার মতো কত ইমাম বগুড়াতে, সারা বাংলাদেশে কত ইমাম কমিটির আন্ডারে ইমামতি করে 5,000 10,000 টাকা বেতন কামাচ্ছে। আর আমার মালিক আমাকে দয়া করে আপনাদের খাদেম হিসেবে আল্লাহ পাক দয়া করে 2 বিঘা জায়গা এখানে ক্রয় করার ব্যবস্থা, পাশাপাশি 3 কোটি টাকার কাজ অলরেডি করাই ফেলেছে। আমার মতো ইমাম তো মেলা, পুঁজি একটা ইমামরা। দুনিয়াতে সম্পদ আল্লাহ দেবেন যদি আপনার ভিতরে নবী প্রেম থাকে। আর নবীর প্রেম যদি না থাকে, শুধু ব্যাংকই দেখবে আপনার 5 কোটি টাকা, কিন্তু মরে যাবেন ভিক্ষা খাইয়া। কপালে জুটবে না কখনো মানুষের খেদমত করা। আল্লাহওয়ালাদের টার্গেটই হচ্ছে মানুষের খেদমত করা। আমাদের জিন্দগিতে আমরা চেষ্টা করি কি করে মানুষগুলি আমার নবী প্রেমে পাগল হবে। আমরা নবীজির প্রেমে পাগল করতে চাই। নবী প্রেমের নাম ঈমান। আমি বললাম ভাইজান আমার, ও সাইকেল হাদিস, তোমাদেরকে বলবো একটিবার বলো তো, একটিবার আমাকে বুঝাও, হজ জীবনে কয়বার ফরজ? সাইকেল হাদিস বলল একবার। আগে একবারই যদি হয় তাহলে ঈমান জীবনে কয়বার ফরজ? আপনি হজ ফরজ বোঝার চেষ্টা করবেন, না বুঝে বলবেন না। হজ জীবনে একবার ফরজ, 1000 কোটি টাকার মালিক হলেও আপনি জীবনে একবার করে নিয়েছেন, আর করা লাগবে? ঈমান সকালে নিয়ে আসছেন, বিকেলে তো আর দরকার নেই। কি বলেন আপনার? আগামী বছর দরকার আছে, তারপরের বছর, মৃত্যু পর্যন্ত। শেষ ভালো যার সব ভালো। আপনার শেষ ভালো যদি না হয়, মৃত্যুর সময়টা যদি আপনি বেঈমান হয়ে মরেন, জীবনের সব আমল বরবাদ। এই জন্য বান্দা অহংকারী হবে না, আমল করে অহংকারী হবে না। কারণ অহংকারকে যদি আল্লাহ পাক অহংকার হিসেবে গ্রহণ করেন, মৃত্যুর পূর্বে তার ঈমানকে বাতিল করে দিয়ে তার জিন্দগির সব বরবাদ করে দেন। অহংকারী হবে না, আমি এত আমল করেছি, আমি এত কিছু করতে পেরেছি আমার মালিকের দয়ায়। আমার মালিক যদি দয়া না করতেন, আমি একটা সেজদা দেওয়ারও ক্ষমতা পাইতাম না। কিসের সারা রাত ছাড়া তো তাসবিতে দাঁড়িয়ে থাকবো? কিসের সারা রাত আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকবো? কিসের সারা রাত আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে থাকবো? এটা সম্ভব ছিল না। আমার মালিক দয়া না করলে আমি একটা সেজদাও দিতে পারতাম না। এ পৃথিবীতে অনেক মানুষ চলে গেছে, জগতে বাদশাহী করেছে, একটা সেজদা আল্লাহ পাক কবুল করেননি, করার মতো ক্ষমতা তাদের দেননি। ফেরাউন নমরুদ যায়নি। আসলে নামাজের টাইমটা আমরা তো এখানেও আমরা পার্সিয়ালিটি করেছি, দলীয়করণ করেছি। 1:30টায় নামাজ পড়াতে হবে, সব মসজিদে 1:30টায়। কিন্তু সব মসজিদে হোক আর সারা জগতের সব মসজিদে হোক, এটা আইন নয়। আইন হলো কোরআন আর সুন্নাহ। আইন সব মসজিদের, বগুড়ার অধিকাংশ মসজিদে মিলাদ কিয়াম হয় না, তাহলে মিলাদ কিয়াম উঠে যাবে? বগুড়ার অধিকাংশ মসজিদে ঈদে মিলাদুন্নবী হয় না, উঠে যাবে? অনেক জায়গাতে শবে বরাত হয় না, শবে কদর পালন হয় না, হাত্তুল মোনাজাত হয় না, উঠে যাবে? অনেক মসজিদে নবীকে আমাদের মতো বলা হয়, বড় ভাইয়ের মতো বলা হয়, মাটির মানুষ বলা, আমরাও তাই করব?
অনেক মসজিদে ইমাম সাহেব এখন ভিডিওস লাইভ দিচ্ছে মসজিদ থেকে, আমরাও তাই করব? মহিলার সাথে ব্যাপদ্দা বাকবাকুম করতেছে, আমরাও তাই করব? অনেক মসজিদে মহিলারা জামাতে নামাজ পড়তেছে, আমরাও তাই শুরু করব? তো কি বলছেন আপনারা? পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো ইমাম বা কোনো মসজিদ দলিল নয়, দলিল আমার আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন। হুজুর বলেছেন জোহর জুমার ওয়াক্ত ইন্না ওয়াক্তা জোহরি মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরা কিয়ামত পর্যন্ত আমি নবুয়তের ধারা দিয়ে আল্লাহর আইন দিয়ে বুঝিয়ে দিলাম জোহর জুমার ওয়াক্ত শুরু হবে মানুষের ছায়া হেলে যাওয়ার পর থেকে, শেষ হবে আসর ইলা ওয়াক্তিল আসর। আবার 3টায় আযান দিলে হবে না আসর। বুখারীর ইবারত মিসলাইন, ছায়াটা যখন দ্বিগুণ হয়ে যাবে তখন আসরের ওয়াক্ত আসবে, জোহর জুমার ওয়াক্ত শেষ হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে আমরা কি করলাম? 1:30টায় কাঁটায় কাঁটায় বান্ধে নিলাম। কোন নবী 1:30টায় কাঁটায় কাঁটায় নামাজ পড়ছে? কোনো মৌলবি দেখাতে পারবে তো? তাহলে ওরাই বোধহয় নবী। আমি শুধু এইটুকু বোঝাতে চাই, নামাজ আপনি জাওয়াল থেকে শুরু করে সূর্য হেলে যাওয়ার পর থেকে, অর্থাৎ আপনার ছায়া হেলে যাওয়ার পর থেকে মিসলাইন ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত টাইমে, যে টাইমে আপনি নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে। এটাই যদি আইন হয় তাহলে সব মসজিদ 1:30টায় হতে হবে। কোন জায়গায় লেখা আছে? আইন তো এটা। আল্লাহর আইনকে কেন আমরা নিজেদের তৈরি করব, বানাবো, ইচ্ছা মতো বানাবো? কোরআন বানান যায়? আল্লাহর আইন বানাবেন? এই জন্য বাবারা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা ধোকায় পড়ব না। আর হুজুর তো আরো কঠিন কথা বলেছেন জোহর জুমার ব্যাপারে, কঠিন। মাগরিব ব্যাপারে বলেছেন আউয়াল, মাগরিব আউয়াল, আজান হওয়ার সাথে সাথে নামাজ, এটাই উত্তম। আজানের পরে আর কোনো নামাজ নেই মাগরিবের, ফরজ নামাজ ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? এখানে দেখি আবার ভেজালিরা আবার শাফিঈ মাযহাবের নামাজ, ওই নফল নামাজ শুরু করে দিছে, আজান দিয়ে নফল করতেছে। কি ভেজাল যেগুলা, এগুলার নাম হলো, আমি রাখছি আহলে খবিস, নাপাকির জাত। মাগরিব নামাজ আউয়াল, আজানের পরে আর কোনো দেরি নেই, সাথে সাথে নামাজ হবে, এটা উত্তম। কিন্তু টাইম থাকবে 1 ঘন্টা। কয় ঘন্টা? এছাড়া জোহর জুমার ওয়াক্ত হুজুর দিয়েছেন উত্তম কোনটা? আবরিদু ফা ইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাহির জাহান্নাম। বুখারী শরীফের ইবারত, বুখারী শরীফ, সহিহ বুখারী। বানাই যদি তাহলে হুজুর দেখ ধরে নিয়ে আসেন, কারণ হুজুর ভুল কইছে। হুজুর বলেছেন জোহর জুমার নামাজ তোমরা তখন আদায় করবে যখন সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। এখন বলেন তো, সূর্যের তেজ ঠান্ডা হয় 1:30টার সময়? তাহলে ওটা উত্তম হলো কেমনে? যেটা উত্তম নয় সেটা উত্তম নয় চালায়। আর আমি 3টার পর পরই দিয়ে কয় যে আশরাফ সিদ্দিকী আনটাইমে নামাজ পড়া, মানে আমি আনটাইমে পড়াচ্ছি। ও এখন আমারটা যদি আনটাইম হয় আর তারটাই যদি টাইম হয় তাহলে তাকে নবী হতে হবে। আখেরি নবীর পর আর কি নবী আছে কেউ? তাহলে এই সমস্ত বানানো আইন কে দেখাইছে আপনাকে? আমরা তো আল্লাহর কোরআন নিয়ে চলবো, হাদিস নিয়ে চলবো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন শরীফ সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 পারা অবতীর্ণ আইন, আয়াত 103। আল্লাহ পাক বলে দিলেন, নামাজ আমি আইন দিয়েছি, নির্দিষ্ট টাইমের ভিতরে পড়তে হবে। আর কোন নামাজের টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত, কোনটা ভিতর আর কোনটা বাহির, এটা সিস্টেম করবে। ও আতিউর রাসূল মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ব্যাখ্যা মানলো সে আমি আল্লাহর ওহী মানলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল নিসা 80 নম্বর আয়াত খুলেন। আল্লাহ পাক বলে দিলেন যে আমার নবীর ব্যাখ্যা যে মানলো সে আমি আল্লাহকে মানলো। তা আমি নবীরটা মানবো না হুজুরেরটা মানবো? হুজুরেরটা যদি নবীর সাথে মিলে যায় তাহলে আমি মানবো। আর হুজুরটা যদি নবীর সাথে না মিলে তাহলে বুঝবো হয় হুজুর ভণ্ড, নয়তো বা সে নিজের নবী দাবি করছে। বানানোর গল্প নেই, আইন তৈরি করা যাবে না। এটা গণতন্ত্র নয় যে এই বছর একটা আইন, সামনের বছর ওই আইন ফেলে দিয়ে আরেকটা নেবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন সূরা ইউনূসের 64 নম্বর আয়াতাংশ, আল্লাহ বলেন আমার ইসলাম আমি 1500 বছর আগে যারা দিয়েছি ওইটা কিয়ামত পর্যন্ত চলবে। এর মধ্যে আর কোনো যোগ সূত্র নেই, এর মধ্যে কোনো সংযোজন, বিয়োজন, সংকোচন, সম্প্রসারণ, কোনো প্রকার কোনো রকমের কম বেশি করা বা পরিবর্তন করা কোনো সুযোগ রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আইন। এটা কি বলেন তো? কি এটা? ল অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, এটা মালিকের আইন। এই জন্য বাবারা আল্লাহর আইনকে শ্রদ্ধা করো,
আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, অনেক কথা আছে। তো আমি লাস্টে ফিনিশিং অনেক বললাম যে ভাই হজে আসলে, মক্কায় আসলে মদিনায় যাওয়ার দরকার নাই, এই হাদিসটা আমাকে একটু দেখান। কারণ তা আমার থাকে নাকি, কথা বলে না কেন? হজে আসলে মক্কায় আসলে মদিনায় যাওয়া বেদাত, মক্কায় আসলে মদিনায় যাওয়া লাগবে না, এরকম একটা হাদিস আমি খুঁজতেছি খুব আপনাদের মোতাবেক, যে হজ করতে আর নবীর দরকার নাই, মদিনার দরকার নাই। ঠিক আছে, আপনি এরকম একটা হাদিস আমাকে দেন, তাহলে আমি ওটা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবো। না তা কি থাকে? তা থাকে না থেকে আপনি কি নিজে নবী? আপনি নিজে নিজে বলছেন হজের জন্য মদিনার দরকার নাই, আর নবীজি বললেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জানেন যে ব্যক্তি মক্কাতে হজে আসলো আর আমি আখেরি নবীর মসজিদ নববীতে আসলো না, আমার জিয়ারত করলো না। তাহলে আপনি কি বোঝাচ্ছেন? আপনি নবী? শুধুমাত্র নিজের দলের বক্তব্য দিয়ে চলবেন না, আল্লাহ এবং নবীকে ভালোবাসুন, আল্লাহ আপনার কপাল খুলে দিবে। আর দলের বক্তব্য দিতে গিয়ে নবীকে অসন্তুষ্ট করবেন, বিশ্বাস রাখুন সারা জগৎ যদি আপনি বাদশাহী পানো, ওই বাদশাহী আপনাকে শান্তি দেবে না, ও বাদশাহী আপনাকে জ্বালাবে, আপনার কলজার মধ্যে কষ্ট হবে, শান্তি পাবেন না। নমরুদ পাই নাই, ফেরাউন পাই নাই, সারা পৃথিবীর কোনো জালেম সত্যাচারী শাসক পাই নাই, আপনিও পাবেন না। উপরে লেভেলে দেখা যাবে অনেক কিছু, কিন্তু ভিতরে খালি কলজা জ্বলবে, ভিতরে কলিজার ভিতরে খালি ওই ডুগডুগি বাজবে, শান্তি হবে না। আল্লাহ বোঝাচ্ছেন আমার এবং আমার নবীজির আনুগত্যের ভিতরে আমি শান্তি রেখেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সারা জগৎ খুঁজলেও পাবেন না। এই জন্য আমরা কোনো রকমের উল্টা পাল্টা করবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আমি তাকে বললাম ভাই তাহলে হজ কয়বার ফরজ জীবনে? কয় একবার। আচ্ছা, আপনি জীবনে একবার ফরজ, আপনি 2019 সালে হজ করে ফেলেছেন, হ্যাঁ আর তো লাগতেছে কয় না, কিন্তু 2019 সালে আপনি ইমান এনেছেন, এবারে তো আর ইমানের দরকার নেই। ঠিক আছে? না না না, ইমান তো এখনো দরকার, ইমান এখনো দরকার। এই জন্যই বলছি আপনি ভালো করে শুনেন, আপনার হজ কবুল হওয়ার শর্ত ইমান, আর আমার নবী প্রেমের নাম ইমান। নবীজির জিয়ারতে যাই ইমান রক্ষার জন্য, হজ করি হজটা কবুল হওয়ার আশায় নবীর জিয়ারতে যাই, নবী প্রেমের নাম ইমান। সূরা আহজাব 6 নম্বর আয়াত না? এটা বারবার বলেছি, আন-নবী ওয়া আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। হে দুনিয়াবাসী, আমি আল্লাহ বলছি, সূরা আহজাব 6 নম্বর আয়াত 21 পারা 33 নম্বর সূরা। আমি বলে দিচ্ছি আমার নবী প্রেমের নাম ঈমান। মুরাদি রিমেম্বার ইট, লা লাভস অফ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদার লাইক ইমান অফ অল বিলিভার্স। যত মুমিন আছে, মুসলমান আছে, সকল মুমিনের ঈমানই হচ্ছে নবীর মহব্বত। ফ্রম দেয়ার লাইফ, তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসার নাম ঈমান। তাহলে ভাই আপনি মদিনাতে আপনার আপনি নবী রেখে দিয়েছেন, মক্কায় হজ করে মদিনা থেকে আপনি হাজার হাজার মাইল দূরে মক্কাতে আসলেন হজ করতে। নবীর সাথে যদি আপনার প্রেম থাকতো, আপনি নবীর সাথে জিয়ারত না করে ফিরতে পারতেন না। এটাই প্রমাণ করে আপনার ঈমান নাই। আর যার ঈমান নাই তার হজটা 22,000 হজ কবুল হলো না, তলা খুলে গেল। এজন্য হজ কবুলের শর্ত ঈমান, নবী প্রেমের নাম ঈমান। যার সাথে যার ভালোবাসা আছে তার সাথে সে দেখা না করে শান্তি পায় না। আপনি মদিনাতে একজন মহিলা যদি থাকতো, আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, আর আপনি বগুড়া থেকে বাংলাদেশ থেকে গেছেন হজে গেছেন ঠিকই, খালি প্রথম বউয়ের আগে বউয়ের সাথে দেখা করি না, কথা কোনো দেখে। তাহলে আপনার বউয়ের সাথে দেখার জন্য যাবেন কি কারণে? কারণ প্রেম আছে, ভালোবাসা আছে। আর বউর চাইতে, বাপের চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, জীবনের চাইতেও বেশি ভালোবাসা যে নবীকে না দিলে, বুখারী প্রমাণ করেছে তার ঈমান নেই, সে মুমিন নয়। তাহলে সেই নবী মদিনায় পড়ে থাকলো, আপনি হজ করে মক্কাতে যেতে চান, মানুষকে যেতে বলেন, আপনার ভিতরে ঈমান থাকলো কেমনে? কিভাবে থাকলো? একেবারে কাট করে ফেলছি মুন্সি। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মান ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।